উদ্যোগে আয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। বৈরী আবহাওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ তোমাদের প্রচেষ্টা এবং আমাদের দায়িত্বশীল শিক্ষকদের আন্তরিকতায় এই অনুষ্ঠান সফল হতে যাচ্ছে, দোয়া অনুষ্ঠান। আমি মুখতাসার কথা বলবো। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে তখন আল্লাহর উপরে ভরসা করবে। তোমরা সংকল্প করতেছো পরীক্ষা দিবে, এটা দুনিয়ার একটা পরীক্ষা। আসলে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করছে, পরীক্ষার জন্যই মানুষ বিভিন্নভাবে আমরা পরীক্ষা দিয়ে থাকি। তার মধ্যে তোমরা যে আগামী 26 তারিখ থেকে যে পরীক্ষা দিবা, এটাও একটা পরীক্ষা। ইনদাল ইমতিহানে ইউকরামু রাজুলু আও ইউহান। এই পরীক্ষায় কেউ সম্মানিত হয়, কেউ অপমানিত হয়। সম্মানিত হবে কারা? যারা চেষ্টা করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মুজাহাদা করেছে, তারা সফল হবে। আর ব্যর্থ হবে কারা? যারা চেষ্টা করে নাই, উস্তাদের দোয়া নেয় নাই, অধ্যবসায় করে নাই, ক্লাস ফাঁকি দিয়েছে, রাজনীতি করছে, শিক্ষকদের সাথে সামঞ্জস্যতা রাখে নাই, শিক্ষকদের সাথে পারে নাই, তারা ব্যর্থ হবে। পরকালেও ঠিক একরকম। আবার আল্লাহ তাআলা বলছেন, লাইসাল ইনসানু ইল্লা মা সা। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। যে চেষ্টা করে নাই, এটা কখনো সম্ভব না যে সে প্লাস পাবে। আর যে চেষ্টা করছে, আমরা আশা করতে পারি সে প্লাস বা ভালো রেজাল্ট করতে পারবে, গার্ডিয়ানদের মুখ উজ্জ্বল করতে পারবে, প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে পারবে। আর ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনের প্রথমে যে সূর্য উঠে, ওটাই বোঝায় দেয় যে দিনটা কেমন হবে। তা আমরা বিক্ষিপ্তভাবে তোমাদের বিষয়ে কিছু কথা শুনছি। আজকে সবগুলো কথাকে আমরা মাটি করে দিলাম, মাটির সাথে মিশিয়ে দিলাম। সব রাগ খুব কষ্টকে মিশিয়ে দিয়া আজকে তোমাদের জন্য আমরা দোয়া করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ সিলাজুল মুমিনিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আসলে আমি আমার ছোট্ট জীবনে বলি, আমি ব্যক্তিগতভাবে দোয়া করে অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। দোয়া আমরা করতে চাই না, আমরা অলস, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহ বলছে যে আমার কাছে চায়, উদউনি আস্তাজিব লাকুম। যে আমার কাছে চায় তাকে আমি দেই। আমি 30 সেকেন্ড কথা বলে শেষ করবো। আমাদের এক ছাত্র ছিল, আমি যে প্রতিষ্ঠানে ছিলাম, সে মেধাবী ছিল না। তাকে আমরা কয়েকজন টিচার বসে, ওস্তাদ বসে, তার গার্ডিয়ান সহ কয়েকটা আমল দিয়েছি। সে টানা 1 মাস আমল করছে। এরপর আমরা দেখলাম যে প্রত্যেকটা পরীক্ষার্থী চাইছে সে ভালো করছে, অথচ আমরা তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলাম তার গার্ডিয়ানকে যে সে পাস করবে না। কিন্তু দোয়ার বদলতে সে নিয়মিত আমল করছে, দোয়া করছে, ওস্তাদরা দোয়া করছে, সে কাঙ্ক্ষিত রেজাল্টের চাইতে আরো ভালো রেজাল্ট করছে। এই জন্য আসলে দোয়াটা খুবই দরকার। তুমি তাহাজ্জুদ পড়ো, এই যে আমাদের হুজুর বলছে, এই কয়েকদিন নামাজ ছাড়বা না, একটু নিয়মিত কিছু ইবাদত করো, নিয়মিত কিছু আমল করো। রাতে উঠে যাও, 4টা বাজে অ্যালার্ম দিয়ে উঠে যাও, দেখবা তোমার কাছে ভালো লাগবে, ফ্রেশ লাগবে, পড়তে ভালো লাগবে। আর একটা কথা বলি, তোমরা ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়বা, 1 ঘন্টা পড়ো, দেখবা তোমার দিনের 5 ঘন্টা পড়া এবং রাতের 5 ঘন্টা পড়ার চেয়ে ভোর রাতে 1 ঘন্টা তোমার এটা ইফেক্ট কি হবে তুমি একটু দেখো। সর্বশেষ এই যে যারা হাফেজ হয়, এদের পড়ার বরকত কিন্তু ভোর রাতের পড়া। আমি কয়েকদিন হাফেজ থেকে খবর নিয়েছি, ভোর রাতে 1 ঘন্টা পড়ার মধ্যে যে বারাকা আছে, বরকত আছে, এটা দিনে 4 ঘন্টার মধ্যে হয় না। এই জন্য কিছু আমল করবা, তারপর ইবাদত ঠিক রাখবা, এরপরে যা যা করছো এগুলাকে বারবার রিভিশন দিবা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করবে যে আল্লাহ আমি চেষ্টা করতেছি। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, যা করছো এগুলাকে বারবার রিভিশন দাও, দেখবা আল্লাহ পরীক্ষা ভালো তোমাকে গায়েবীভাবে মদদ করবে। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। আমাদের প্রতিষ্ঠানের প্রতি তোমরা শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া হচ্ছে আলেম পরীক্ষা দিয়ে অনেকে কলেজে চলে যায়, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে চলে যায়, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের যে মেহনত আছে, এই যে তোমাদেরকে বিনা পয়সায় বই দিচ্ছে, এরপর আরো অনেক অবদান আছে, এগুলো অনেকে স্বীকার করে না। এই জন্য রাসূল বলছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রতিষ্ঠানের শুকরিয়া আদায় করতে হবে, ব্যক্তির শুকরিয়া আদায় করতে হবে, ওস্তাদের শুকরিয়া আদায় করতে হবে। দেখবা আব্দে শাকুর হিসাবে আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়ে দেবে। আমি আশা করছি তোমরা আবারও ভালো রেজাল্ট করে জাতীয় মাদ্রাসা আসবা, আমাদের সুনাম সুখ্যাতিকে তোমরা ধরে রাখবা এবং তোমাদেরকে আজকে আমরা বিদায় দেব না, আজকে তোমাদের জন্য দোয়া করব। যারা বিদায়ের চিন্তা করবে ডাইরেক্ট কথা, ওদের জন্য আমাদের দোয়া নেই। আর যারা এখানে থাকবে তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা তোমাদের সহায়ক, তোমাদের যে চেষ্টা প্রচেষ্টা এগুলোকে আল্লাহ কবুল করুক এবং যা শিখেছো আল্লাহ যেন তোমাদেরকে এগুলা হেফজের মধ্যে রেখে, তোমাদের জেহানের মধ্যে রেখে ভালোভাবে যেন লিখতে পারো। আমরা সেই দোয়া কাজ করছি।
সেই শুভকামনা করছি। আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করুক। আসসালামু আলাইকুম।